আমরা মেয়েরা অনেক অসহায়। বাবার বাড়িতে যখন থাকি বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সব স্বপ্নকে বিসর্জন দেই। আবার যখন বিয়ে হয়ে পরের ঘরে আসি তখন সন্তানদের মুখের দিকে তাকিয়ে শত কষ্ট দুঃখ সব সহ্য করে সুন্দর মতো সংসার করার চেষ্টা করি। আমাদের দাদা ভাই শখ করে বাজার থেকে আমার পছন্দের একটা খাবারের জিনিস কিনে নিয়ে আসলো, আর সেটা কাটার পর একদমই মাথাটা নষ্ট হয়ে গেল আর মনটাও নষ্ট হয়ে গেল। আসলে না, মানুষ মানুষকে ঠকাইতে পারলে বেঁচে যায়। আসলে নষ্ট জিনিসও মানুষ দেখা যায় বাজারে বেচার জন্য বা বিক্রি করার জন্য নিয়ে যায়, আর আমরা সাধারণ মানুষগুলা সেগুলা চিনতে না পেরে নষ্ট জিনিসগুলা যখন টাকা দিয়ে কিনে নিয়ে আসি খাবার জন্য আর কি, তখন যদি দেখি যে এই অবস্থা, তো দেখে কিন্তু মাথাটা বা মনটা সবটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমাদের কিন্তু নতুন ঘরে কিচেন ক্যাবিনেট বানাইতেছে মিস্ত্রি ভাই, তো অনেক নোংরা হয়ে গেছিল। কালকে কিন্তু একটু শেয়ার করছিলাম আর বলছিলাম যে কালকে এখান থেকে আবার ভিডিও শেয়ার করব। তো এই যে দেখো আজকে আবার ওইখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা। তো এই তো দেখো কাজ দেখো কত দূর এগিয়ে আসছে, আর 3 দিন থেকে কাজ করতেছে। আজকে ধরা 4 দিন। আসলে এই কাজগুলো কিন্তু একটু স্লোলি করতে হয়, আর টুকটাক কাজ যেহেতু দেখে শুনে করতে হয়। তো এই কাজগুলা কিন্তু মিস্ত্রি আছে, আলাদা মিস্ত্রি। তো যখন এই যে কাঠ মিস্ত্রি দিয়ে বানানো হয় তারা কিন্তু অতটা আর কি বুঝতে পারে না, না জানি না। তো একটু সময় লাগে, তারা একটু সময় নিয়ে করে। তো যাই হোক আজকে 3 দিন হয়ে গেল জাস্ট খালি ফ্রেমটা বানিয়ে তারপরে ইয়াগুলো প্লাইগুলো কাটতেছে লাগানোর জন্য। তো আজকে লাস্টে আমি ভিডিওর লাস্টে কিন্তু দেখাইতে পারবো আর কি কতটুকু বানাইতে পারছে। সারাদিন বানাবে তো তারপর আমি দেখাবো কতটুকু আর কি বানাইছে। তো যাই হোক দেখো সেখান থেকে ঘুরে এসে তারপরে একটু ডিম ভাজি করছিলাম মিস্ত্রি ভাইকে আর সবাইকে এখন ভাত খেতে দেব। এটা কিন্তু যাওয়া কালকার ভিডিও, আজকের ভিডিওর এখানে অ্যাড করব। তো যাওয়া কালকার একটু ভিডিও ছিল ওইটুকু অ্যাড করে দিলাম। তো যাই হোক দেখো ভাত ছাত খেয়ে নিলাম। আজকের মেনুতে ছিল ডাল, তারপরে বটবটি দিয়ে আলু দিয়ে ভাজি, কালকা তো দেখছোই তোমরা ভিডিওতে। তারপরে ডিম ভাজি, টমেটো ভর্তা, আর ছিল কি মনে নাই। তো যাই হোক এগুলা দিয়ে ভাত খেয়ে নিলাম আমরা সবাই। খাওয়ার পর আবার এখানে মিস্ত্রি ভাই দেখো কাজ করতেছে। তো এই যে প্লাইয়ের উপরে সানমেকার মারতেছে, তো এটার জন্য দেখো আঠা লাগাইতেছে। আসলে এই কাজগুলো একটু স্লোলি দেখে শুনে করতে হয়, তার জন্য একটু সময় লাগে। তো যে কাজটা আর কি মডুলার কিচেন যারা বানায় তারা কিন্তু 1 সপ্তাহের মধ্যেই করবে, সেই কাজটা কাঠ মিস্ত্রি দিয়ে করলে একটু সময় লাগবেই। যেহেতু যার যার কাজ সেই একটু অভিজ্ঞতা জানা থাকে। তো এই মিস্ত্রি ভাইয়ের অতটা জানা নাই। আমাদের ঘর দিয়ে হয়তো 3টা না 4টা বাড়িতে আর কি এইভাবে বানাইছে, তো বেশি বানায়ও নাই। তো যার জন্য যতটুকু পারে ততটুকু করতে। তো যাই হোক আজকে যে সকালে দেখো আবার সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য। আর সকালে রান্নাবান্না তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, আজকে কয়দিন থেকে শেয়ার করতেছি, তো আজকে ভাবলাম থাকগা। তো রান্নাবান্না কী করছি সেগুলো তোমাদেরকে দেখাইয়া দিব। তো এদিকে দেখো ছেলেকে ভাত ছাত খাওয়ায়া তাকে রেডি করে স্কুলে পাঠাইয়া দিলাম। তো সেই স্কুলে চলে গেল। আর আজকেও দেখো আমি চাপড়ি পিঠা বানাইছি সকালের চা দিয়ে খাওয়ার জন্য। তো এখানে দেখো আমার জন্য 2টা ভেজে নিয়েছি আর কি, ছেলেকেও একটা টিফিনে দিয়ে দিলাম, আর ছেলেকে আজকে ভাত খাওয়াইয়া দিচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর মেয়ে কীভাবে ঘুম পাড়তেছে। আর এখন 10 মিনিট কম 8টা বাজে। তো ছেলে তো স্কুলে চলে গেল। তো আমি দেখলাম যে সব কাজকর্ম যেহেতু হয়েই গেছে রান্নাবান্না, তো আমি চাটা খেয়ে নিই। আর সকালে উঠে 8টা বাজার পর আমার একটু খিদা লাগে, সকালে চা খাওয়ার অভ্যাস। তো কতদিন থেকে তোমাদের দাদা ভাই সকালে ঘুম থেকে উঠে না, 8টা 9টায় উঠে। তো ও তো উঠে খায় একটু দেরি করে, ঘুম পাড়ে যেহেতু আর খিদাটা অনুভব হয় না। তো আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠি, তো 8টা বাজার পর দেখি আমার খিদা লাগে। তো আমি একাই এখন চাটা খেয়ে নিই। তো তারপর দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার করতেছি, যেহেতু ওই ঘরে ছেলে আর হাজব্যান্ড ঘুমিয়ে আছে। তো লাইট তো দিতে পারবো না, লাইট না দিলে তো কাজকর্ম তো করাও যায় না, ভালোভাবে ভিডিও করা যায় না। তো যার জন্য ভাবলাম যে কিচেনটা আগে পরিষ্কার করে নিই। রান্নাবান্না যেহেতু হয়ে গেছে সব কিছু পরিষ্কার করে, বাসনগুলো অনেক বাসন জমে গেছে বেসিনে, তো সেই বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেই। যখন তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠবে তখন তাদেরকে আর কি চা খেতে দেবো, মেয়েকে খাওয়াবো।
তার আগে আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিই বসে না থেকে। তো আজকে আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো আমার বাগান, ছোট্ট সবজির বাগানটা আজকে আবার তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকে আমি শেয়ার করতে পারতেছি না, মানে দেখাইতে পারতেছি না ভালো করে। তো পানি দেই কিন্তু আমি প্রত্যেক দিন, কিন্তু মানে ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে যাওয়া হয় না, মনে থাকে না, মোবাইলটাও নিয়ে যাই না। তো আজকে ভাবছি যে পানি দেব, মানে ঘরের কাজকর্ম করে এখনও যেহেতু সকাল আছে, এখন 8টার মতো বাজে, তো একটু পানি দিয়ে আসি। আর পানি দিতে গেলে আজকে আমি ভাবছি যে মোবাইলটা নিয়ে যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখো বেসিনে অনেকগুলো মানে বাসন, দেখছো কতগুলো বাসন হয়ে গেছে। এই বাসনগুলো সব আগে পরিষ্কার করে ধুয়ে নেই। আর আমার বেসিনে কিন্তু একদমই জায়গা নাই, আমি তো একটু একটু করে বাসন হওয়ার সাথে সাথে ধুয়ে নেই। তোমরা তো জানোই মানে বেসিনের সাইডে একটু জায়গা নাই, স্পেস নাই, তো এখানেই ঘষতে হয়, আবার এখানেই রাখতে হয়, আবার ধুয়ে তলে ঝাড়ির মধ্যে রাখি, একটু অসুবিধা হয় আর কি। মানে বেসিনের আশেপাশে একটু জায়গা থাকলে বা ওরকম স্ল্যাব থাকলে তো বাসন বাতি ধুয়ে বা যে কোনো কাজ করে কিন্তু আরাম পাওয়া যায়। তো আমার বেসিনটা যেহেতু এক্সট্রা করে লাগানো, জাস্ট এখানে কোনো স্ল্যাব নাই, মিস্ত্রিকে দিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছিলাম আমি তখন একটু সুবিধার জন্য আর কি। তো এইভাবে করে লাগানোর পরও না আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে, এখানে কিন্তু কাজ করে আমি অনেক সুবিধা পাই। তা না হলে কিন্তু আমার ওই বাসন টাসন নিয়ে কলপারে যাইতে হইতো, তারপরে পানি আনা সব কিছু দিয়ে কিন্তু অনেক কষ্ট হইতো। তো আমি বুদ্ধি করে আর কি মোবাইলে দেখে এইভাবে মিস্ত্রিকে দেখাইছিলাম যে আমাকে বেসিনটা এইভাবে লাগিয়ে দেন, তো তারপরে এইভাবে লাগিয়ে দিছিল। তো এখন আমার কিন্তু অনেক মানে সুবিধা হয়েছে, একটু কষ্ট হলেও কিন্তু সুবিধাই বেশি হয়েছে। তো তারপর দেখো এই যে গাছে পানি দেওয়ার জন্য চলে আসলাম, তো তোমাদেরকে তো বলছিলাম। তো চলো আমার গাছগুলা দেখো কীরকম হয়েছে। আমি তো জানি না আর কি, গাছের বিষয়ে কিন্তু আমি একদমই জানি না, মানে ফার্স্ট টাইম বলতে পারো এভাবে গাছ লাগাইছি। তো মাকে ফোন করে করে একটু একটু জানি আর লাগাই আর কি, কীভাবে লাগাইতে হয়। আর মানুষকে আর কি দেখি আশেপাশে কিন্তু সবাই বাগান করে সবজির, আমাদের খালি আমরাই করি নাই। তো এখন এই যে ফার্স্ট স্টার্ট করে দিছি। আর চারপাশে যেহেতু মানে বেড়া নাই, বাউন্ডারি ঘেরা নাই, গরু ছাগল সবসময় মানে খোলা থাকে, এখানে ছাড়া থাকে। তো যার জন্য দেখো ছোট্ট একটা জায়গাতে একটু মানে বেড়া দিয়ে, টিন দিয়ে বেড়া দিয়ে এইভাবে করে আর কি গাছগুলা লাগাইছি আমি। তো একটু জায়গা, কিন্তু একদমই একটু জায়গা। তো তার মধ্যেও দেখো আমি মাটিগুলা কিন্তু ভালো না, আমাদের এখানে যে মাটিগুলো আছে ডাইরেক্ট মাটিটা যে ওইটা কিন্তু একদমই বালু মাটি, তোমাদের দাদা ভাই আর কি ফালাইছিল মানে গাড়ি দিয়ে। তো এখানে কিন্তু গাছ গাড়লে হবে না, তো যার জন্য আমি দেখো বস্তার ভিতরে, বালতির ভিতরে, গাবলার ভিতরে একটু একটু করে ভালো মাটি আই না, তারপরে গাছগুলা লাগাইছি। আর বিশ্বাস করো এই মাটিগুলো আনতে যে আমি কত কষ্ট করছি, মানে একদম ঘেমে চুরে কষ্ট করে একাকার। তো যাই হোক গাছগুলো চলো তোমাদেরকে একটু দেখাই। পানি দেওয়া তো হয়ে গেল, কি কি গাছ লাগাই সামনে থেকে একটু ক্যামেরা করে দেখাই। তো এই যে দেখো এটার মধ্যে লাগাইছি কুই শাক, তারপরে এই যে বরবটি যে বলে লেসরা ওগুলা, আর ভেন্ডির বেশি একটু লাগাইছি। আর এটাতে দেখো কমলি শাক লাগাইছিলাম, কত সুন্দর হয়েছে দেখছো। আর এখানেও কিন্তু আমি ভেন্ডি লাগাইছি। আর এটার মধ্যে ধনিয়া পাতা মানে ধনিয়ার বেশি লাগাইছি আর কি, এখনও জ্বালাই নাই, কালকে লাগাইছি। আর এটার মধ্যে তো মিষ্টি কুমড়া আর হলো সিম, আর একটার মধ্যে তো লাউ, তোমরা দেখছোই। তো যাই হোক চলো এখন ঘরে যাই। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়ছে, ওখান থেকে ঘুরে এসে দেখি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়ছে, বাইরে চলে গেছে ব্রাশ করার জন্য, মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে। তো ভাবলাম যে বসে না থেকে তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করি, যেটা পারি ওইটাই করি। তো একা মানুষ কিন্তু সংসারের কাজকর্ম একা হাতে করতে গেলে একটু মানে সময়ই হয়ে ওঠে না, সারাদিন মানে কাজের মতো কাজ থাকেই, মনে হয় সারাদিন কিভাবে যে চলে যায়, কাজ কিন্তু থাকেই হাতের মধ্যে। তো এইরকম মানে সময় কম হয়ে গেছে, কাজ বেশি হয়ে গেছে। আর একা একা সংসারের সব কাজ করতে গেলে এরকম হয়ই। তো তারপরেও আলহামদুলিল্লাহ ঘরের কাজগুলা করি আর ঘরেই থাকি, ঘরে থেকে এই কাজটা করতেছি, এটাতেও খুব ভালো লাগে আমার। মানে বাড়িতে থেকে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার রেখে ছেলে মেয়ে দুজনকে দেখাশোনা করে এই কাজটা করতে পারতেছি, যে এটা আমার কাছে অনেক বেশি। আসলে বাইরে যাওয়া আমার জন্য পসিবল নাই, মানে এখন মেয়ে যেহেতু একদমই ছোট, আর আমি পারবো না, কারণ আমার মানে ওইরকম হবে না যে ছোট্ট মেয়েকে বাড়িতে রেখে বাইরে কোনো কাজ করতে যাব, আর অতটাও মানে হয় নাই। তো যাই হোক দেখো বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর কালকে কিন্তু বেড কভারটা চেঞ্জ করছি, যাবে এই বেড কভারটা 2-3 দিন যাবে, তারপরে আবার চেঞ্জ করতে হবে। তো যাই হোক এখন তোমাদের দাদা ভাই কিন্তু চলে আসছে রুমের মধ্যে। তো আমি তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিতেছি, যে ওকে আবার চা খাওয়ার জন্য দিব, যে পিঠা ভাজবো। তো চাপড়ি পিঠা ভাজতে কিন্তু একটু সময় লাগে,
একটু মানে মরমরা করতে হয়। তোমাদের দাদাভাই না একটু নরম থাকলে খেতে চায় না, একটু কড়কড়া করে ভাজতে হয়। তো যার জন্য একটু সময় লাগে, তো সময় নিয়ে ভাজতে হবে। কালকে কিন্তু আমি বালিশ মানে বালিশের ওয়ারগুলা কিন্তু চেঞ্জ করি নাই, খালি বিছনার মানে চাদরটা চেঞ্জ করছিলাম। তো আজকে ভাবলাম যে বালিশের কভারগুলাও একটু চেঞ্জ করে নেই, একটু নোংরা হয়ে গেছে। যেহেতু বালিশের মধ্যে মেয়েকে মানে ঘুমাইয়া খাওয়াই, তো ওর খাবারগুলো একটু মাঝে মধ্যে পড়ে, পানি পড়ে, তো মুছে দিয়ে রাখি। তারপরে ভালো লাগে না, 1-2 দিন পর পর বালিশের ওয়ারগুলো আমি চেঞ্জ করে নেই। তো যাই হোক, দেখো সুন্দর করে চেঞ্জ করে আর একটা লাগিয়ে নিলাম। তো কালকে একটা আপু আমাকে কমেন্ট করে বলছিল যে আপু 2 দিন থেকে তোমার ভয়েসগুলো কেমন জানি মানে মোবাইলের মধ্যে ভালো হইতেছে না। আসলে আমিও পরে মানে চেক করে দেখি যে একটু শব্দ হয়, মানে কেমন জানি শব্দ করে। আসলে মাইক্রোফোনের এটা মানে প্রবলেম। মাইক্রোফোনটা, যেই মাইক্রোফোনটা দিয়ে আমি আর কি ভয়েস ওভার করি, ওই মাইক্রোফোনটা মাঝে মধ্যে আর কি মোবাইলে লাগে ভালো করে, আবার মাঝে মধ্যে লাগতে চায় না। তো তার জন্য মানে কানেকশন পায় না, তো যার জন্য কিন্তু ওইরকম শব্দটা হয়। তো আমি কিন্তু অনেক সময় নিয়ে আর কি ভয়েস ওভার করতে পারি না, কারণ মেয়েকে রেখে এসে আমি ভয়েস ওভার করি ছেলের কাছে, তো কান্নাকাটি করে, তো তাড়াতাড়ি করে আমি ভয়েস ওভারটা করে চলে যাই। তো আমি দেখলেও না মাঝে মধ্যে অনেকই হয়, তো কেটে দিয়ে আবার করি, তো সম্পূর্ণটা যে কেটে দিয়ে আবার করব আসলে সময়টাই হয় না। তো যার জন্য তোমরা একটু মানিয়ে নিও আপুরা প্লিজ। তো কয়দিন পরে কিন্তু আমি মানে খুব সুন্দর করে ভিডিও এডিট করে খুব সুন্দর ভয়েস ওভার করব। তো এখন আমার মেয়ের জন্য না আমি সব কিছু আর কি পারফেক্টলি করতে পারি না। বিশ্বাস করো, তোমরা তো জানোই ছোট বাচ্চা থাকলে কীরকম মানে অসুবিধা হয়, প্রবলেম হয়। তো তারপরেও আমি এইভাবে ভিডিও দিই যে অনেক আপুরাই আমাকে আর কি বলে যে আপু তুমি এইভাবে কিভাবে পারো আর কি, সম্ভব হয় সংসারের সব কাজ নিজে করো, আবার ভিডিও করো, আবার এডিট করো, আবার ছাড়ো, আবার ছেলেকেও পড়াও। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, তারপরেও মানে করতে নিছি যেহেতু করবই। তো দেখো ওই পাশে পিঠা ভেজে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, সে খেতে বসে গেছে, মেয়েকেও মানে খাওয়াইতেছে, ও খাইতেছে, দুজন মিলে খেতেছে। মানে মেয়ে কিন্তু এইগুলা পিঠা একটু ভালোবাসে, ওই যে একটু মানে তেল দেওয়া হয়, তো খাইতে তো অনেক মজা লাগে। তো সে স্বাদটা যেহেতু বুঝে, এখন একটু বড় হয়ে গেছে তো স্বাদটা বুঝে, তো খেতে চায়, তো ওকেও দিতেছে, তোমাদের দাদাভাইও খাইতেছে। তো এইদিকে দেখো আমি কাজ করতেছি, খালি বিছনার চাদরটা কিন্তু ভালো করে পারছিলাম। তারপরে তোমাদের দাদাভাই চলে আসছে, ওকে চা খেতে দিলাম। এখন আবার এগুলা পরিষ্কার করি একটা একটা করে। তো এখন চা খেয়ে কিন্তু তোমাদের দাদাভাই চলে গেছে, এখন আমি কাজ করব, আর মেয়ে খেলতেছে। ছেলে তো স্কুলে চলে গেছে, এখন সম্পূর্ণ ঘরে সব কিছু ভালো করে পরিষ্কার করে মুছে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নেব। তারপরে আবার মিস্ত্রি ভাইয়ের ওইদিকে যাব, কি কাজ করতেছে, কতটুকু করছে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখো এই বিছানা চাদরটাও সুন্দর করে গুছিয়ে নিতেছি। এই চাদরটা 2 দিন হলো চেঞ্জ করছি। আর এখানে যেহেতু তোমাদের দাদা ভাই এখন ঘুমায় না, ওই বিছানায় ঘুমায়, তো এই বিছানা চাদরটা কিন্তু অতটাও নোংরা হয় না। ছেলে খালি বসে বসে পড়ে রাতে একটু 1-1.5 ঘন্টা, তাছাড়া কিন্তু আসি না আমরা এই বিছানায়। তো এই বিছানা চাদরটা কিন্তু অতটাও নোংরা হয় না। আর এই যে বালিশটা যে দেখতেছো, এটা তোমাদের দাদা ভাইয়ের বালিশ, তো ওয়ারটা চেঞ্জ করে নিলাম। আর ওই 2টা বালিশ একটা ছেলের আর একটা মেয়ের সাইডে দেই আর কি, তো যার জন্য ওই 2টা অতটা নোংরা হয় না। ছেলের বালিশটা না একদমই নোংরা হয় না, অনেক দিন যায়। তো যাই হোক, সব কিছু একটু পরিষ্কার করে মুছে নিব এখন। আর প্রত্যেক দিনে যেহেতু একটু একটু করে মানে সব ফার্নিচারই মুছি, তো কুলারটা না কয়দিন থেকে মুছাই হইতেছে না। আর এখন যেহেতু অতটা কুলার দিয়েও না, একটু ঠান্ডার আভাস পড়ে গেছে কিন্তু, তো ভাবতেছি কুলারটা কভার দিয়ে ঢেকে সাইডে রেখে দেবো। আর ওইখানে আর কি র্যাকটা আনবো, রেড কালারের যে র্যাকটা, ওইটা ওখানে আনবো, আর কুলারটা অন্য জায়গায় মানে শিফট করে দেবো। ওইখানে কুলারটা থাকার জন্য কিন্তু জায়গা একদমই কম হয়ে গেছে, মানে হাঁটা চলা, কিচেনে যাওয়া আসার জন্য একটু অসুবিধা হয়। তো যার জন্য ভাবছি যে ওখানে র্যাকটা দিয়ে কুলারটা এনে এখানে রাখবো, এইখানে অনেকখানি জায়গা আছে, তো যার জন্য। আর বিশ্বাস করো আপুরা, আমার এই পালেংটা মুছতে যে কতটা কষ্ট হয়, এত ডিজাইন, মানে ভাবছি যে ভবিষ্যতে যদি কোনো ফার্নিচার বানাই একদম ডিজাইন ছাড়া বানাবো, একদম সিম্পল করে বানাবো। মানে অনেক কষ্ট, মুছামুছি করতে ইচ্ছা করে, দেখতে ভালো লাগলেও মুছতে গেলে, পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক রাগ ওঠে। আর ফার্স্টেই বলছিলাম না, তোমাদের দাদাভাই শখ করে 2টা জিনিস কিনে নিয়ে আসছে। তো এই যে দেখো জাম্বুরা, 2টা জাম্বুরা কিন্তু কিনে নিয়ে আসছিল, প্রায় 2 দিন হয়ে গেল। তো এরকম জাম্বুরা আর কি কিনে নিয়ে আসছে, 2 দিন কিন্তু থাকে, সচরাচর জাম্বুরা কিন্তু 3 দিনও 4 দিনও থাকে। আমাদের আশেপাশে যেগুলো গাছ থাকে ওগুলা থেকে আইনে আমি রাখি যে 3-4 দিন পর যদি খাই, তারপরেও দেখি ভালোই আছে। তো তোমাদের দাদা ভাই 2টা জাম্বুরা কিনে নিয়ে আসছিল, ফার্স্ট একটা কাটলাম, একদম ভিতরে নষ্ট, পচে মানে পচে গেছে, একদম পচে গেছে। তো ওইটা রেখে দিয়ে আবার আর একটা ছিল,
ওইটাও কাটলাম। তো ওইটা কাটার পর দেখো এইটুকু বাড়াইছে। তো তোমাদের দাদাভাই এখন চলে আসছে দুপুরে, তো ভাবলাম যে একটু ভর্তা করি। ভাত টাত খেয়ে নিছি, কিন্তু আমরা ভাত খাওয়ার পর ভাবলাম যে একটু ভর্তা করে খাই। তো মানে জাম্বুরা খেতে মানে কে কে পছন্দ করো? আমরা অনেক পছন্দ করি, মানে আমিও ভালোবাসি, তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে, তার জন্যই হয়তো কিনে আনছে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে আর কোনো দিন জাম্বুরা কিনে, কারণ আমার আমাদের পাশের বাড়িতে যে ওদের বাড়িতে 3-4টা জাম্বুরা গাছ। তো মানে কোন রকমেরটা খাবেন, একটা হোয়াইট কালার, একটা রেড কালার, একটু মিষ্টি, তো ওই রকম। তো এর মধ্যেও কিন্তু আমি একদিন কেটে একটা খাইছিলাম ওদের বাড়িতে গিয়ে, তার জন্য ভিডিও করতে পারি না। মানুষের বাড়িতে তো আমি ভিডিও করি না। তো যাই হোক, তারপর আজকে বললাম যে আর কিনে আইনো না, যখন খেতে ইচ্ছা করবে ওদের বাড়ি থেকে আর কি আইনা খাবো। তো বললো যে আর আনবো না, ঠিক আছে। তো যাই হোক, চলো এখন বাড়িতে যাই, নতুন বাড়িতে দেখি কতটুকু কাজ করলো মিস্ত্রি ভাই। তো আপুদের কমেন্টগুলো আজকেও পড়তে পারলাম না, অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করছে, অনেকেই মানে সবাইকে ধন্যবাদ জানাইলাম এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, প্লিজ একটু ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো। তো যাই হোক, দেখো ডয়ারগুলো বানিয়ে বানিয়ে রেখে দিছে, এখনও লাগানো হয় নাই। তো এখানে অনেকখানি আর কি এই যে সানমেকার বেঁচে গেছে। তো আমি একটা জুতার বাস্কো বানিয়ে নিব, মানে জুতা রাখার জন্য একটা জায়গা বানিয়ে নেব, আলমারি সিস্টেম, ওয়ার্ড্রোব সিস্টেম আর কি, ওয়ার্ড্রোব সিস্টেম গ্লাস দিয়ে বানিয়ে নেব। তো এটা মানে কাম শেষ হইলে ওইটা স্টার্ট করবে আবার। তো দেখো এই যে মিস্ত্রি ভাই মানে পাল্লাগুলা লাগাইতেছে এখন। তো বানানো তো কমপ্লিট, এখন পাল্লাগুলা লাগাবে। তো আজকে আর দেখাইতে পারবো না ফাইনাল লুকটা, কালকে দেখাবো কিভাবে কি হয়েছে, কালকে দেখাই দেব। খুব সুন্দর হয়েছে, তো কালকার ভিডিওতে তোমরা দেখতে পারবা কীরকম হয়েছে। তো আজকের জন্য এতটুকুই রাখলাম, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।